বন্ধ্যাত্ব চিকিৎসায় যখন আমরা ইনভেস্টিগেশন করি, পরীক্ষা নিরীক্ষা করি, তখন কিন্তু শুধু ওয়াইফের করলে চলবে না, হাজব্যান্ডেরও টেস্ট করা দরকার হবে। করতে গিয়ে আমরা দেখছি আজকাল সিমেন অ্যানালিসিস মানে বীর্যের কোয়ালিটি সম্বন্ধে কিন্তু প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, আমরা পাচ্ছি সেই কেসগুলো। তার প্রধান কারণ কি? অনেক ক্ষেত্রে বলে রাখি, কারণ কিন্তু আলাদা করে পাওয়া যায় না, কিন্তু যে কারণগুলো আমরা জানি সেইগুলোকে কিন্তু একটু সাবধান হতে হবে। এক নম্বর হচ্ছে বয়স। পুরুষের বয়স বাড়তে থাকে যখন, তখন কিন্তু বীর্য কোয়ালিটি ফল করতে আরম্ভ করে, ধরুন আফটার 40। সুতরাং এক্ষেত্রে প্রেগনেন্সি প্ল্যানিংটা এমনভাবে করা, নারীর ক্ষেত্রেও বয়সটা প্রযোজ্য, যে তারা যেন প্রেগনেন্সি প্ল্যানিংয়ের সময় বয়সটা মাথায় রাখেন। দ্বিতীয়ত, পুরুষের ক্ষেত্রে একটা খুব অ্যাভয়েডেবল কারণ হচ্ছে টোব্যাকো ইউজ। টোব্যাকো ইউজ মানে স্মোকিংও ধরা যায়, যারা জর্দা খান, খৈনি খান, দোক্তা খান, সেগুলোও সব টোব্যাকো। টোব্যাকো ইন এনি ফর্ম দেখা গেছে স্পার্মের ওপরে একটা ব্যাড এফেক্ট করে। এর ফলে স্পার্মের সংখ্যা কমে যায় এবং স্পার্মের মোটিলিটি মানে নড়াচড়া যেটা করে সেটা অনেকটা কমে যায়। এবং এক্ষেত্রে প্রথমেই যদি তিনি স্মোকিং করেন, তাহলে যদি এরকম ব্যাড এফেক্ট এসে থাকে তার সিমেন টেস্টে, সিমেন অ্যানালিসিসে, আমরা স্মোকিংটা বন্ধ করে দেবো। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি মাইল্ড ফর্ম অফ প্রবলেম থাকে, খুব সিভিয়ার নয়, তাহলে কিন্তু আমরা ওষুধের দ্বারা একটা চেষ্টা করতে পারি সিমেন্টার প্যারামিটার্সগুলো ইমপ্রুভ করার জন্য, সিমেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। কিন্তু যদি খুব সিভিয়ার প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে এই ট্রিটমেন্ট খুব একটা কাজে দেয় না। সেক্ষেত্রে হয় আমাদের আইইউআই মানে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করতে পারি, সেক্ষেত্রে সিমেন্টটা ডোনার সিমেন্ট ইউজ করবো আমরা। অথবা হাজব্যান্ড যদি সিমেন অ্যানালিসিস খারাপ সত্ত্বেও তার নিজের বীর্য দিয়েই প্রেগনেন্সি আনতে চান, তাহলে আইভিএফ পদ্ধতিতে ইক্সি বলে একটি পদ্ধতি আছে, যা দিয়ে আমরা হাজব্যান্ডের কাছ থেকেই একটি স্পাম পেলেও কিন্তু আমরা প্রেগনেন্সি আনতে পারবো। অর্থাৎ এই ব্যাপারটা পুরুষদের একটু খেয়াল রাখা উচিত।